তয় কি মনে কইরা আগমন? তোমার জ্বালায় তো থানায় টিকতে পারছি না। তুমি নদীর ঘাটে খুন করবা, তুমি কি মগের মূল্য পাইছো নাকি তুমি এই দেশের রাজা? তুমি যা বলবা তাই হবে। এই অসি, এই দারোগা, তোর বাসন বন্ধ কর। আমি তরে খুব খারাপ, খুব জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই। তোর মাইরে নাকি কলে টিপ দিমু? বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই গালিও দিয়েন না আর কলে টিপও দিয়েন না। আপনিও দেখি পাগল। আমি কি আপনাকে অ্যারেস্ট করতে আসছি নাকি? আজ থানায় গিয়ে আগারগাঁও বস্তির আমিনুল হক নামে এক ভদ্রলোক আপনার নামে থানায় লিখিত এজাহার দায়ের করছে। আমিনুল হক স্যার থানায়? শুধু তাই না, আগে যে নেতাকে মেরে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলছিলেন, সেই ঘটনার সাক্ষীও ওই বেটা আমিনুল হক। স্যার রে বাঁচায় রাখন, ভুল হইছে। ভুল মানে চরম ভুল। এই যে দেখেন জবানবন্দির ফাইল, আমি ছাড়া আর অন্য কারো হাতে পড়লে এতক্ষণে আপনার পেছনে পুলিশ কুত্তার মতো দৌড়াইতো। ফাইল দে। দিলাম। ওই জায়গাতে 2 বান্ডিল ল। এতে হবে না, বিরাট কেস। আমার 10 লাখ, আমার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার। ঘুষ খাইতে খাইতে তগর জিবলা অনেক লম্বা হয়ে গেছে। এখান থেকে 2 থাকলো। খুশি আছো? কিন্তু আমিনুল হক পরে আজ যাইলে ডাকছে, ওর কলে টিপ জন লাগবো। আমার গুডনের মাল পুলিশে আটকাইছে, আমার লোক অ্যারেস্ট হয়েছে, কিন্তু তুই ফিরত আইলি কেন? খবর তো তোর আগে আমি পাইছি। তুই নিজেরে খুব চালাক ভাবছস, আমার লগে বেমানি কইরা সরকারে টাকা দিবি। আরে নাটকির পো, আমি ঢাকা কলে টিপ দিলে পানি পরে আমেরিকা, আর তুই আমারে খবর দিতে আইছস। আজ তোর খবর না, তোর জ্যান্ত খবর দিব। আমাকে মাফ করে দে। কলে টিপ দিলে পানি পরে আরো জোরে ঘুরছে, মারো তালে তালে, মাইরা ভালো বইরা গেছে। চুপ করে বসে আছেন কেন? জবাব দিন। সাংবাদিকেরা যে খবর পত্রিকায় লেখে তা থানায় রিপোর্ট হয় না কেন? রহমান সাহেব, তরফদারের এলাকা আপনার এলাকা, আপনি তরফদারের বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? এরকম ক্রিমিনালের বিরুদ্ধে বলা অনেক সহজ স্যার, কাজ করে দেখানো কঠিন কঠিন। যদি কেউ তরফদারের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে রাতের আধারে হাওয়ায় মিলিয়ে যায়। মনে রাখবেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। স্যার, তরফদারের গুপ্ত ঠিকানা তো জানি না, তাকে আমরা ধরবো কিভাবে? তরফদারের সাথে যোগাযোগ আছে এমন যাকে পাবেন তাকেই গ্রেপ্তার করুন। তারপর দেখবেন তরফদার নিজ থেকেই বের হয়ে আসছে। তরফদারকে খবরটা দিতে। প্রতি মাসে পুলিশের পিছে আমার লাখ লাখ টাকা খরচ হয়, তারপর ওই কমিশনার খেপছে কেন? কমিশনার তাহের খুব খারাপ, মারাত্মক, ডেঞ্জারাস। আপনার দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। কমিশনার বাসলে তো ওর কলে টিপটা দিব। কুকরুকু, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার নিজেরই ঘুমে ধরে গেছে। তোমরা এখানে কি চাও? আপনি অর্ডার দিচ্ছেন আমার দেখা মাত্রই গুলি করা, তাই আমি নিজে আপনার কাছে স্যালেন্ডার করতে চাই। বাড়িতে জোর করে ঢুকে এটা কোন ধরনের সারেন্ডার? স্যালেন্ডার না লইলে আপনারা ঘুষ দিতে চাই। ঘুষ আমি খাই না। ঘুষ না লইলে তোর কলে টিপটা দেই। কলে টিপ দিলে পানি পড়ে। চলে চলে ভালো পরে নাকি?
ভাই মারা গেছেন, আমি আসবো না? তাহের ভাই বড় ভালো লোক ছিলেন। থামুন, আর অভিনয় করতে হবে না। তাহের ভাইয়ের হত্যাকারীদের কারা প্রোটেকশন দিচ্ছে তা আমরা জানি। কি বলছেন? বলতে চাই, সারা ঢাকা শহর জানে তরফদার পুলিশ কমিশনারকে প্রকাশ্য দিবালোকে খুন করেছে। আর আর আপনি জানেন না। আহাব, তাহের ভাইয়ের লাশের সামনে এসব কথা বলা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, সত্য কথা বলার সময় নেই। আমরা সবাই জানি কুখ্যাত খুনি তরফদার আপনার ছত্রছায়ায় একটার পর একটা খুন করে যাচ্ছে। অথচ 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 আপনার কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না। আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। আমি মিথ্যা অপবাদ দিচ্ছি না, যা সত্য তাই বলছি। খুনিকে প্রশ্রয় দেওয়া মানে আপনি একজন খুনি। মুখ সামলে কথা বলবেন। কেন এত জনগণের সামনে আপনি ভালো মানুষ সাজার চেষ্টা করছেন? আপনার আপনার মুখোশ আমি খুলে দেব। জনগণের সাথে ধোঁকা দেওয়া চলবে না, চলবে না, চলবে না। আর একটা কথা বললে আপনাকে আমি কি করবেন? মারবেন? মারুন, আমাকে মেরে প্রমাণ করুন আপনি জনগণের শত্রু। এই আলম! আলো, আমাকে ধাক্কা মেরে তুমি ভেবেছো রাতারাতি নেতা হয়ে যাবে? যাবে না। তুমি জানো না তুমি কি করেছো, এবার তুমি জানবে। তরফদার, আলমকে চেনো? ওই যে বিরোধী দলের আলম। হ্যাঁ, ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীর গায়ে ধাক্কা মেরেছেন। আমি চাই তুমি ওকে এমন ভাবে ধাক্কা মারবে যাতে লাশ ওকেও খুঁজে না পায়। আলম, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনবেন না? নাম শুনলে অবশ্যই চিনবে। অদবের নাম তরফদার। ও তরফদার, হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি শুনেছি। তা আমার কাছে কি কাজ? খিয়াগার ডাক নিচালাম তো, আপনাদের দোয়ায় পাইছি। উদ্বোধন করবেন আপনি। তা আমি ফেরিঘাটে গিয়ে কি করব? আপনি ভাবিরে নিয়ে অবশ্যই যাবেন। দুপুরে খাবার ব্যবস্থা করছি। না গেলে আমি খুব দুঃখ পাবো। আচ্ছা ঠিক আছে, যাব 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 আসি বড় ভাই। যাব। ওয়ালাইকুম আসসালাম। আশ্চর্য মানুষ তো। এই ভাবিরে দে, ভাবিরে দে। নেন। দে দে, বাইরে দে, বাইরে দে। ঠিক আছে ঠিক আছে। খান খান ভাবি সাহেব খান। এটা গার্মেন্টস এর মুরগি। গার্মেন্টস এর মুরগি মানে? আরে ফার্মের মুরগি, মানে বিদেশি মুরগি, সাদা মুরগি আর কি। খান খান, মনের শখ মিটায় খান খান। অনেক দিন গত আমার শখ আপনার আর ভাবি সাহেবের দাওয়াত খাওয়ামু। আপনারা বড় বড় হোটেলে খান, আমার এই নদীর পারে মুক্ত হওয়ায় একটু ফরেন ফরেন ভাব আর কি। আপনার মতন মহান ব্যক্তি আমার দাওয়াত কবুল করছে, আমি খুব খুশি। আপনার প্রশংসা করার আমার ভাষা নাই। আপনার মতন নেতা লাখে একটা। জনগণের সেবা করাই যেমন আপনাদের ধর্ম, তেমনি আপনার সেবা করে আমার ধর্ম। আপনার পায়ের নিচে আমার বেহের। আর ভাবির কথা কি কমু, এইরকম সুন্দরী ভাবি আছে বইলাই আজ আপনার এত নাম এত সুনাম। কি যে বলেন! সত্যি, ভাবির এখনো যেরকম চেহারা, সিনেমার নায়িকা মৌসুমীর শাবনূর ওরা ফেল। ভাবিরে দেখার পর থেকে আমি একদিনও ঘুমাইবার পারিনি। ভাবির চোখে কি যে জাদু আছে, চেহারা এমনই, তাকাইলে চোখ ফিরানো যায় না। আর ফিগার, ভাবির ফিগারের দিক তাকাইলে আমার মাথা গরম হয়ে যায়। এসব কি বলছেন আপনি? ভাবিরে আমার খুব পছন্দ হয়েছে। মুখ সামলে কথা বলবেন। মুখ থাকলে সে না মুখ সামলায় কথা কম, আমার তো মুখই নাই। তরফদার সাহেব, জনপ্রতিনিধিকে এভাবে অপমানটা ঠিক হচ্ছে না। আর অপমানের দেখছেন কি, মাত্র শুরু।
আপনার একটা জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই না। আপনারা নেতা মানুষ, আপনারা গালি দেবো না। আপনার দাওয়াত দিয়ে আনছি, আপনার স্ত্রী আমি হাঙ্গা করব। তরফদার, এ ধরনের বাজে কথা বলবেন না। বসেন বসেন। এত উত্তেজিত হন কে? আপনি নেতা মানুষ, জনগণের কত মিথ্যা কথা কন। আমার একটু ঠান্ডা করার ব্যবস্থা করে আপনার বইরা আমার দিয়ে দেন। আপনার আমি পুলিশে দেব। এই বোকা চোদা কয় কি? ধর শালারে। এখনো সময় আছে, তোর স্ত্রীরা আমার হাতে তুইলা দে, তাইলে তুই বাইচে যাবি গা। আমি মরে গেলেও তোর মতো কুকুরের কাছে আমার স্ত্রীকে দেবো না। তাইলে তোর কলে টিপ দিতে হইব। এই ওর পায়ে সিমেন্টের বস্তা বাইন্দা নদীতে ফালায় দে। ভাই আপনার পায়ে পড়ি, আমার ছেড়ে দিন। এই আরে ধর, আমি বুইরারে সাইজ করে আহি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যা দেখছেন সব বুইলা যান। না না, না না করেন না স্যার, আমি কোনো কামে সাক্ষী রাখি না, শুধু আপনারে ছাইরা দিচ্ছি। আপনার আড্ডারে কুলিগিরি করছে অনেকদিন, আপনি খুব ভালো মানুষ, তাই আপনার সাবধান করে দিচ্ছি। যদি বেশি তেরিবেরি করেন তাইলে আমার কলের নাম তো শুনছে, আমার কলে টিপ দিলে পানির বদলে গুলি বের হয়। না না, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, আমি কিছু বলবো না। শালা শিক্ষিত বোকা। বাই। আমাকে বাঁচাও, ওই লোকটা আমার ইজ্জত নষ্ট করতে চায়। আরে এটা নিয়ে ওই দিনের বুইরা, ওই বুইরা মাইয়াদের আমার হাতে ছেড়ে দে। ছাড়! কোন বাবাই তার মেয়েকে তোর মতো পশুর হাতে তুলে দেবে না। ভুলে গেছোস আমি কে? আমি তরফদারের ভাই, আমি তোরে কি করতে পারি তা তুই জানোস না? জানি, ছাইরা দে কইতাছি। মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমান ভাইয়েরা এত বড় অপমান বরদাস্ত করবে না। প্রয়োজনে আমরা সবাই তোকে বাধা দেবো। পারলে ঠেকা। চলো চলো চলো, দুশ্মীকে বাড়িতে পৌঁছে দে, আমি শয়তানটাকে থানায় নিয়ে যাচ্ছি। চল 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 বেটা চল। ওসি সাহেবকে গ্রেফতার করুন। আপনারা যাকে ধরে এনেছেন জানেন ওকে? ও তরফদারের ভাই। তরফদারকে আমরা ভয় পাই না, তরফদার শুনলে আপনাদেরকে মেরে ফেলবে। আইনের লোক হয়ে এইসব কথা বলতে আপনার মুখে বাঁধলো না? আপনি সরকারের চাকরি করছেন না তরফদারের? মুখ সামলে কথা বলবেন। সত্যি কথা বললে আপনারা উত্তেজিত হয়ে যান। আজ আমার মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছে ওই কুখ্যাত খুনি তরফদারের ভাই। আজ আর আমি চুপ করে থাকবো না। তরফদারের মুখোশ আজ আমি খুলে দেবো। ওই তরফদার বিশিষ্ট সমাজসেবক, জনদরদি, গরিবের বন্ধু আলম সাহেবকে নদীর ঘাটে আমার চোখের সামনে খুন করেছে। কি বলছে? সত্যি কথাই বলছি। ওই তরফদার একজন খুনি, ওকে অ্যারেস্ট করুন। তরফদারের ভাইকেও অ্যারেস্ট করুন। আপনি যা বলছেন তা আদালতে বলতে পারবেন তো? অবশ্যই পারবো। তাহলে আপনি যা যা দেখেছেন সব বলুন। সেন্ট্রি, স্যার, এই বদমাসটাকে হাজতখানায় ঢোকাও। আমার ভাইকে তুই চিনিস না, তোকে জ্যান্ত চিবিয়ে খাবে। বেশি কথা কইলে একেবারে হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেব। আমি তরফদারকে ভয় পাই না। আমরা জনগণের সেবক, জনগণের সেবা করাই আমাদের ধর্ম। দারোগা সাহেব, প্রথমে জননেতা আলম সাহেব হত্যার পুরো বর্ণনা নিয়ে
ওনাকে চাক্ষুষ সাক্ষী করে কেস ফাইল করুন। আর তরফদারের ভাই মাকতুকে 290 ধারায় কেস দিয়ে ফাইল রেডি করুন। প্লিজ আপনারা ওনার সঙ্গে যান। আসসালামু আলাইকুম। আসুন। ওয়ালাইকুম আসসালাম। তুই কি মনে করে আগমন? তোমার জ্বালায় তো থানায় টিকতে পারছি না। তুমি নদীর ঘাটে খুন করবা, তুমি কি মগের মূল্য পাইছো নাকি তুমি এই দেশের রাজা? তুমি যা বলবা তাই হবে। তোমার ছোট ভাই আগারগাঁও বস্তির এক মাইয়ার ইজ্জত নষ্ট করতে গিয়া পাবলিকের হাতে ধরা খাইছে। এখন আমার থানায়, এখন তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। এই অসি, এই দারোগা, তোর বাসন বন্ধ কর। আমি তোরে খুব খারাপ, খুব জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই। তোর মাইরে নাকি তোর কলে টিপ দিমু? বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই গালিও দিয়েন না আর কলে টিপও দিয়েন না। আপনিও দেখি পাগল। আমি কি আপনাকে অ্যারেস্ট করতে আসছি নাকি? আজ থানায় গিয়ে আগারগাঁও বস্তির আমিনুল হক নামে এক ভদ্রলোক আপনার নামে থানায় লিখিত এজাহার দায়ের করছে। আমিনুল হক স্যার থানায়? শুধু তাই না, আগে যে নেতাকে মেরে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলছিলেন, সেই ঘটনার সাক্ষীও ওই বেটা আমিনুল হক। স্যার রে বাঁচায় রাখন, ভুল হইছে। ভুল মানে চরম ভুল। এই যে দেখেন জবানবন্দির ফাইল, আমি ছাড়া আর অন্য কারো হাতে পড়লে এতক্ষণে আপনার পেছনে পুলিশ কুত্তার মতো দৌড়াইতো। ফাইল দে। দিলাম। ওই জায়গাতে 2 বান্ডিল ল। এতে হবে না, বিরাট কেস। আমার 10 লাখ, আমার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার। ঘুষ খাইতে খাইতে তখন জিবলে অনেক লম্বা হয়ে গেছে। এখান থেকে 2 থাকলো। খুশি আছো? কিন্তু আমিনুল হক পরে আর যাইলে ডাকছে, ওর কলে টিপজন লাগবো। এসো এসো। থ্যাংক ইউ অফিসার। ওয়েলকাম। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাইরে থানা হাজতে ঢুকাইলেন, একবার আমার কথা ভাবলেন না? তোমার ভাই একটা ক্রিমিনাল, ও আমার মেয়ের ইজ্জত দিতে চেয়েছিল। তোর মেয়ের ইজ্জতের চেয়ে আমার ইজ্জতের দাম অনেক বেশি। তরফদার, মুখ সামলে কথা বলো। এই কোন হাত দা আমার ভাইয়ের নামে কেস করছ? তোর হাত আমি কাইটা ফেলামু। তরফদার। এই দশ সালারে তোর হাত কাইটা ঢাকা শহরের মানুষটা আমি বুঝামু তরফদার কত বড় খুনি হইতে পারে। ডাক্তার, ডাক্তার, আমার বাবা সন্ত্রাসীরা তার হাত কেটে ফেলেছে। দেখেন দেখেন, রক্ত মাটি ভিজে যাচ্ছে। আমার বাবাকে মরতে দেবেন না ডাক্তার, আমার বাবাকে বাঁচান। কতজনকে বাঁচাবো বলতে পারেন? ওদিকে গিয়ে ভর্তি করে নিয়ে আসুন। সিট পান কিনা দেখেন, তারপর বুঝবো। ভাই, আমার বাবার হাত কেটে ফেলেছে, ভর্তি করতে কত টাকা লাগবে? 100 টাকা দেন। সিট নাম্বার? সিট জোগাড় করতে আরো টাকা লাগবে। ভর্তি তো করালাম, সিট তো এমনিতে দিবেন। বুঝা দেখেন আশেপাশে কত লোক মাটিতে শুয়ে রয়েছে। 3000 টাকা দিলে আমি সিট ম্যানেজ করতে পারি। 3000 টাকা? এত টাকা তো আমার কাছে নেই। টাকাও নাই, সিটও নাই। যান যান যান। খালাম্মা, জলদি চলে খালুজান হাসপাতালে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? তার জন্য খালুজানের হাত খাইতে শীঘ্র চলো, মা। চলো চলো মা। মিনিস্টার সাহেবের নাতির প্রতি ভালোভাবে একটু কেয়ার নিন। ওকে স্যার। ডাক্তার, এই দেখেন, আমার বাবা সাধারণ মানুষ না, একজন মুক্তিযোদ্ধা। এই দেখেন, শেখ মুজিবুর রহমান নিজে সার্টিফিকেট দিচ্ছিল। এসব সার্টিফিকেটের এখন কোনো দাম নেই। ডাক্তার,
মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তুই ফালাই দিলি? ওই তুই জানোস এটা কি? এটা দেশ স্বাধীন হওয়ার দলিল। আমার বাবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তোর মতো 200 ডাক্তার যদি জীবন দেয় তা হলেও এই সার্টিফিকেটের সমান হতে পারবি না। এই সার্টিফিকেট খালি সাদা কাগজ না, 40 লাখ লোকের চিৎকার, মা বোনের ইজ্জতের দামে কিনা স্বাধীনতার ঘোষণা। এই সার্টিফিকেট আমার বাবার সংগ্রামের সাক্ষী, বন্দুক দিয়ে খান সেনাকে খতম করার সাক্ষী। তোর মতো ডাক্তার আর রাজাকাররা সার্টিফিকেটের দাম না দিতে পারোস, কিন্তু আমার সামনে আমার বাপের ইজ্জতের অপমান আমি হইতে দিব না। আমার মাথায় খুন চাইবার এসে ডাক্তার, আমার বাবার চিকিৎসা করবি কিনা ক, নইলে তোরে দিয়ে আমি বিছনা করে খুন শুরু করবো। সরি প্লিজ টেক ইট ইজিলি। বাংলায় ক, দেশ স্বাধীন করছি কি ইংরাজি বলি শোনার জন্য? বল, আমার পর সিট দিবি কিনা? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, চলুন আমার সাথে। সিস্টার, ইয়েস স্যার। ওনাকে অপারেশন নেওয়ার ব্যবস্থা করুন। ওকে স্যার। দেখি চলো। আপনারা কেউ আসবেন না। মা সুমি, তোমরা বাবার কাছে থাকো, আমি আইতাছি। তুই পুলিশের কাছে যাবি না? যারা বাবার এত বড় ক্ষতি করলো তাদের কারো বিরুদ্ধে তুই কেস করবি না? কেস ফাইল হয়েছে আমার কোর্টে, বিচার আমি করব, সাজা আমার কোর্টে দেব। তুমি ওর কই যাবা? যেখানে তরফদার আর ওর ভাইরে পামো। তরফদার কই থাকে কই পারব না? বাগার ওর ছোট ভাই চটপটি দোকানে রাইতে আড্ডা দেয়। মারতো! ওই শুয়োরের বাচ্চা! মাখতো, তোরা আমার মুক্তিযোদ্ধা বাবার হাত কেটে দিয়েছিস, আমাদের পুরো পরিবারটা নিঃশেষ করছস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই মাখতো। তোর লাশ তরফদারটা কয়ে দিব। এই বাবুল শুধু খুনি নয়, বাংলাদেশের মানুষ জানবো বাবুল কুখ্যাত খুনি। আপনি কি বাবুলের বাবা? হ্যাঁ। আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? পুলিশ কমিশনারের অফিসে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ওখানে যেতে বলেছে। চলুন। বলুন বাবুল কোথায়? জানি না। বলুন কোথায় বাবুলকে লুকিয়ে রেখেছেন? আমার ছেলে লুকিয়ে থাকবে কেন?
কত খুনি তো খুন করে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। অন্য লোক আর তরফদারের ভাই মাকতুকে খুন করা এক কথা নয়, যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দিন। কেন এক নয় কেন? মাকতু কি জাতীয় গৌরব বাড়াবার মতো কোনো কিছু করেছে? মাকতু কি কোনো জাতীয় বড় নেতা? মাকতুর দ্বারা কি দেশ ও জাতি কোনো উপকৃত হয়েছে? মাকতু কি একজন মুক্তিযোদ্ধার সন্তান? আপনি চুপ করুন। চুপ আমাকে আর করাতে পারবেন না অফিসার। চুপ থেকেছি বলেই তার খেসারত হিসেবে আজ আমাকে নিজের দুটো হাত হারিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের জেরার মুখোমুখি হতে হয়েছে। আমি আর চুপ থাকবো না, চিৎকার করে বলবো, দেশের সবচেয়ে বড় খুনি তরফদার বা আমার ছেলে নয়। সবচেয়ে বড় খুনি আপনাদের মতো নীল পোশাকের ছায়া যারা লুকিয়ে থাকে, সেই মানুষেরা যারা মানুষকে খুন করতে বাধ্য করে, যারা মানুষের সান্ত্বনার বাণী দিয়ে অপরাধীকে অন্যায় করার সুযোগ করে দেয়। জানেন স্যার, দেশের জন্য আমি মুক্তিযুদ্ধ করেছি। খান সেনারা আমার যে ক্ষতিটা করতে পারেনি, কিন্তু আজকের সন্ত্রাসীরা সেটাই করেছে। আমার দুটো হাত কেটে নিয়েছে। তরফদারের মতো খুনি রাস্তায় পুলিশের নাকের টগার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরছেন না। আমার ছেলে কি করেছে? কি অন্যায় করেছে? খুন করেছে? আরে সে তো আমিও করেছি। ৭১ আমি নিজের হাতে পাক সেনাদের গুলি করে মেরেছি। কই, আমাকে তো কেউ খুনি বলেনি। উল্টো দেশ স্বাধীন হওয়ার পর ফুলের মালা দিয়ে আমাকে বীর যোদ্ধা বলে লোকে বরণ করেছে। শুনুন, যুদ্ধের সময় শত্রুদের খুন করা জায়েজ, আর যুদ্ধ ছাড়া যারা খুন করে তারা খুনি। আমার বাবুলও যুদ্ধ ঘোষণা করে খুন করেছে। সেই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ। আর সেই যুদ্ধে যদি আমার ছেলের হাতে আরো লাশ পড়ে, তারপর আমি বলবো আমার বাবুল খুনি নয়, একজন বীর যোদ্ধা, সময়ের প্রয়োজনে একজন তৈরি হওয়া সৈনিক। আপনি জানেন আপনাকে আমরা গ্রেপ্তার করতে পারি? জানি। একজন পঙ্গু লোককে গ্রেপ্তার করে আপনারা দেখিয়ে দিন পুলিশেরা কত কিছু করতে পারেন। আমার হাত যখন তরফদার কেটে নিয়েছিল, তখন তো কাউকে আপনারা গ্রেপ্তার করেননি। কেন করেননি? জবাব দিন। আমার সন্তান মাকদু নামে একজন জঘন্য পশুকে হত্যা করেছে। আগে বাংলাদেশের বাবারা স্বপ্ন দেখত তার ছেলে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। আর আজ থেকে স্বপ্ন দেখবে তার ছেলে বড় হয়ে আমার বাবুলের মতো প্রতিবাদ করতে শিখবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে তরফদারের মতো খুনিদের। ওই হালা বাবুলের পেপারে ছবি উঠছে, ও হিরো এবার চায়। রহমান, ওর ছবি দেখে আমার গা জ্বলতাছে, আমার রক্ত টকবক করতাছে। পরে না মারা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। বড় ভাই, পুরা ঢাকা শহর তন্ন তন্ন করে খোঁজা হইছে, কোথাও পাওয়া যায় নাই। শেষে ইনফরমার বলছে ডাল পিন্টু ডেনে বাবুল্লা লুকায় আছে। পুরা ডাইল পট্টি রের দিয়া পরে দইরাই না থানা হাজতে রাখ। আমি আইয়া কলে টিপটা দিব। একের পর এক খুন করা সত্ত্বেও পুলিশ বাবুলকে গ্রেপ্তার করতে পারছে না কেন? ঢাকা শহরের বুকে কুখ্যাত খুনি বাবুলকে কারা সাজা দিচ্ছে? জবাব দিন। কারা বাবুল কতদিন সত্য দিচ্ছে বলুন? দেখুন, পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। অভিযোগ উঠেছে আপনার রাজনৈতিক দল বিভিন্ন সন্ত্রাসীদের শেল্টার দিয়ে তাদের অপরাধ করার রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে। কথাটা কি সত্য না মিথ্যে? কি বলতে চান আপনি? জানেন, 4 বছর ধরে ক্ষমতা থাকার পরেও পরনের কাপড় ছাড়া আমার কোনো সম্পত্তি নেই। আমার বাড়িতে এখন পর্যন্ত ভাত, ডাল আর আলু ভর্তাই হচ্ছে প্রধান খাদ্য। অসৎ পথে কামাই করতে চাইলে আমার নামে 3-4টা মিল ইন্ডাস্ট্রি থাকতো, ব্যাংক ব্যালেন্স থাকতো, 3-4টা গাড়ি থাকতো। তার কোনো কিছুই আমার নেই। সৎভাবে জীবনযাপন করছি, এটাই কি আমার অপরাধ? কিন্তু বাবুলকে গ্রেপ্তার করার জন্য আপনারা পুলিশকে অর্ডার দিচ্ছেন না কেন? কারণ অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নয়। তাই বাবুলের নামে যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। স্যার এক মিনিট, স্যার শুনুন না, please, সরি, আই এম সরি। কিছু বলুন স্যার। বাবুল 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 পাগল হয়ে যাব। আচ্ছা বাবা, তুমি পারো না তরফদারকে দিয়ে ওর মডেলটাই চেঞ্জ করে দিতে? আহা, তুই রাজনীতি বুঝিস না মিশা। বাবুল একটা পাওয়ার। ঢাকা শহরে বাবুল হাতে থাকলে সমস্ত ঢাকা শহর তার হাতের মুঠোয় থাকবে।
কিন্তু তরফদার, ঘোড়া ঘোড়া দিয়ে রেসে যেতে যায় না মিশা। আমার চাই টকবকে গরম ঘোড়া, খুন করতে যার হাত কাঁপে না। খোঁজ নে বাবুল কার শেল্টারে আছে, কার কাছে গেলে বাবুলকে কিনে নেওয়া যাবে। যদি বাবুল বিক্রি না হয়? বিক্রি দুনিয়া সবই হয়, সঠিক দাম লাগাতে পারলে সবই পাওয়া যায় মাই সান। আই ওয়ান্ট বাবুল, বাবুলকে আমার চাই। আমি কোন দলাদলের মধ্যে নাই, তুই খালি দেখবি আমার এলাকায় যেন কোনো হারামজাদা চান্দা না তুলে। কোন চান্দা পাটে যদি ধরা খায় একেবারে কিন্তু টেঙ্গে ভেঙে ফেলামু। হয় বাবুল্লা, শোন, চার লেখা ডাকাইছিলাম তরে, ওই আয়া পড়ছে। কেডা? আরে দেখলেই চিনবি, তোর লগে দেখা করণের লেগা বেবা কাম কাজ ফালাই থুয়েছে। ও ইসমাইল সাহেব, আর ছাইপা থেকে না আসেন। এই যে উনি, ওনারে তো পল্টন ময়দানে ভাষণ দিতে দেখছি, উনি তো নেতা। উনি হইলেন জনদরদি পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সর্দার। তো আমার কাছে কি? আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। কি কাম? রাজনীতি করতে গেলে অনেককে চড়থাপ্পড় দিতে হয়, আমরা তো আর সেটা পারি না। তাই আমার হয়ে তোমাকে চট্টা দিতে হবে। যে কাজ আমি করতে পারি না সেই কাজগুলো তোমাকে করে দিতে হবে। তাই তোমাকে কিনে নিতে এসেছি। আচ্ছা, ইচ্ছা করলে সব কিনতে পারেন আপনি, আর আমি যদি বিক্রি না হই? বোকামি করবে। কেমনে? আমাদের হাতে ক্ষমতা। আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না, আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না, আর টাকা পয়সা যা পাবে তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করতে পারবে না। এই যে আমার অ্যাডভান্স 1 কোটি টাকা। ঠিক ও বাবা, ఇది ব্যাংক দেখি। বাপটা চুস্কি, রাজি হয়ে যা, এই জানাসার পাবি না। সরকারি দল সবকিছু বেশি বেশি। বাবুল, সুযোগ একবার চলে গেলে আর আসে না। তোমার মতো দেশপ্রেমিক আমাদের প্রয়োজন। তোমার মতো বাবুল দেশে প্রতিদিন জন্মায় না। তোমার ক্ষমতা আমি আমার দলের প্রয়োজনে ব্যবহার করব। কি বলো? ইস, কিট্টু লাগছে রে, মগজটা দলে দিতেব। বাবুল, কবুল করে ফেলা। পুলিশের কাছ থেকে আর পলে থাকতে হইব না। বুক ফুলাইয়া মজ দোকান দিয়ে আসতে হাঁটতে যাবো, ট্রাফিক জাম করে ফেলামু, কে কিছু করতে পারবো না, টাকা আছে না। বাবুল, বাবুল জুয়ে যাও, ও ভাই বুঝাও। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। তরফদারদের 14 শিখের ভিতরে ঢুকাইতে হইব। ওকে, ডান। তোমার প্রথম কাজ হচ্ছে, শম্ভু নামে একটা লোক আমার জায়গা অবৈধভাবে দখল করে আছে। তোমার কাজ হচ্ছে ওকে সরিয়ে দেওয়া। ওকে? বড় ভাই, কিরে, কথার মধ্যে আংলিবাজি করস কেন? একজন লোক নগদ টাকা লইয়া বৈশা রইছে, আপনার লগে কথা কইব। নগদ টাকা? হ্যাঁ। নাম কি? ভুলে গেলেন? মনে নেই? আমাদের নাভানা ইন্ডাস্ট্রির শ্রমিক সর্দারকে সরিয়ে দেবার জন্য আপনার কাছে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকার কন্ট্রাক্ট ছিল। তাই এতদিন পর আবার কি কাম? আমার ভাতিজি নাভানা আমার দুশ্মন, ওকে মেরে ফেলতে হবে। মাইয়া মানুষ, আমারই না। টাকারও দরকার। তা দিবেন কত? 10 লাখ। কলে টিপ দিলে পানি পড়ে। কলে টিপ দিলে পানি পড়ে জানেন তো? জানি।
আপনার বাতিজির কলে এক টিপে দিলেই শেষ। থাকে কই? আজকে দুপুরে বান্ধবীদের নিয়ে চাংপাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবে। বাবুল, ওরা আমার বাদলকে মেরে ফেলেছে। বাবুল, আমার সব শেষ রে, আমার সব শেষ হয়ে গেছে। আমি কাকে নিয়ে বাঁচবো? বাবা, আমি তো আছি। তুইও তো একদিন গুলি খেয়ে মারা যাবি। কাফনের কাপড় মাথায় বেঁধে ঘুরতে হবে বাবা। আমি কি দোষ করেছিলাম বলো? ওই তরফদার আর তার ভাই তোমাকে মারতে এসেছিল, আমি ওকে মেরে ফেলেছি। তুমি তুমি কি দোষ করেছিল বলো? ওরা তোমাকে পঙ্গু করে দিয়েছে। বাদল কি দোষ করেছিল বলো? ওরা বাদলকে মেরে ফেলেছে। আশা কি দোষ করেছিল বলো? ও আত্মহত্যা করেছে। আমাদের কি অপরাধ ছিল? আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি পঙ্গু হতে হয়, মরতে হয়, তাহলে আমার মতো হাজার হাজার বাবুলকে খুনি হতে হবে। খুনি হতে হবে বাবা, খুনি হতে হবে। জানো বাবা, বাংলাদেশে এখন কোনো ভালো মানুষের দাম নেই। খুনি, সন্ত্রাসী, মাস্তান, গুন্ডা, এদেরই দাম। অস্ত্র থাকলে সম্মান করে ক্লাবের সভাপতি হওয়া যায়, টাকা থাকলে পার্টির নেতা হওয়া যায়। ওই অস্ত্র আমি চাই না, টাকা আমি চাই না, তুই আমার বাদলকে এনে দে, আমার বাদলকে এনে দে। মা, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমাকে দোয়া করো, আমি যেন বাদলের হত্যার প্রতিশোধ দিতে পারি। আমার ভাই আর কাফনে ঢাইকা রাখছি, তোর জীবন শেষ কইরা তারপর অগো দাফন করমু। কুত্তার বাচ্চা, ওই কুত্তার বাচ্চা। বড় ভাই উঠ। আর লাশের সামনে কানতে নাই। তরফদার, আমার সব শেষ। তরফদার, লাশের সামনে কান্নাকাটি করতে নাই। আপনি ধৈর্য ধরুন। আপনি শুধু পুলিশে অর্ডার দিবেন দেখা মাত্র গুলি করা। আমি ওই শালায় যে জায়গায় থাক, জাকি জালদা খেওয়ায়া দইরাই না শালারে আমি হেইও করে দেবো। আচ্ছা, তুমি তো খুন না করলেও পারতে। কি বলছো তুমি? তোমার ভাইকে যদি কেউ মেরে ফেলে তাহলে তুমি কি করতে? আমি পুলিশের কাছে যেতাম। ও না বানা, পুলিশ? বাংলাদেশে পুলিশ এখন আর পুলিশ নেই। ওরা
সাধারণ মানুষের সেবা ভুলে গিয়েছে। ওরা এখন বাংলাদেশ সরকারের চাকরি করে। ওরা গুন্ডা, বদমাশ, সন্ত্রাসী, টপ টেররদের চাকরি করে। সাধারণ মানুষকে রক্ষার চেয়ে ওদের রক্ষা করা পুলিশের প্রধান কর্তব্য। পুলিশের নাম শুনলে আমার শরীরে রক্ত গরম হয়ে যায়। আমার বাবার হাত কাটার জন্য ওই পুলিশ দায়ী, আমাকে খুনি বানাবার জন্য ওই পুলিশ দায়ী। আর কতদিন তুমি একটার পর একটা মানুষ খুন করবে? বাবুল, এখনো সময় আছে। চলো এমন কোথাও চলে যাই যেখানে তরফদার নেই, পুলিশ নেই, শুধু তুমি আর আমি। এই সার্চ করো। মারে, বাঘের ঘরে ঢুকা সহজ, কিন্তু বাইরন বহুত কঠিন। আমরা তো সবসময় বন্দুকের নলের আগাই থাকি। পিছে যাইতে চাইলে পিছ থেকে গুলি করে সিনা বগলা করে দিব, আর পলাইতে চাইলে পুলিশ ভাইয়েরা তো আছেই। ক্ষমা চিনে পলানের কোনো পথ নাই, উপায় নাই। ছাড়াম দিচ্ছে কবি না, কেউ পালাবেন না। এই হালার দেখো কোনো কাম নাই, সবসময় হোক জেলে গিয়েছে। স্যার, বাবুল নেই, পেছন দিয়ে পালিয়েছে। ফলো মি। বাবা, মা। তুমি? বাবুল, কি হয়েছে? আমার বিরুদ্ধে পুলিশ লেড়ে দিছে, তরফদার আইতেছে আমার মারার জন্য। বাবা, মা, সময় নষ্ট করো না। এই যে নাবানা, ওরা আমি ভালোবাসি, ওরা আমি বিয়া করবো। ও তোমাদের বৌমা, এই পৃথিবীতে ওর কেউ নেই। সুন্দর, বেঁচে থাকো মা। সালাম করো। কথা বলার অনেক সময় পাবা। এখন নামলারে নিয়ে টুনটা বাড়িতে যাও। যাও। তুই যাবি না? বাবুল, তুই যাবি না? না বাবুল, তুমি যেও না। ইনশাল্লাহ আমার কিছুই হবে না। বাবার স্নেহ, মায়ের আদর, তোমার ভালোবাসা আমার সাথে থাকলে দেখবে আমার কিছুই হবে না। না না, আমি তোমাকে ছেড়ে একা যাব না। আহা, আমি তোমাদের সাথে গেলে ওরা তোমার পিছু পিছু যাবে। তোমরা যাবে একদিকে, আমি যাবো অন্যদিকে। আহা, তোমরা যাও, যাও, যা। এই চল। বাবুল, আরে বাবুল করে, বাবুল খবর আছে? কি হয়েছে তুই না? তো তোমার মা রে আর বোনে রে তরফদার লোকেরা উঠে লয়ে গেছে গা। তরফদার, এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ হবে তোমার আমার মিলন বাসর ঘর। আর তো দেরি সহ্য হয় না সুন্দরী। আর স্বেচ্ছায় যখন তখন জোর করে তোমাকে আমি তোরে খারাপ ভাষায়, জঘন্য ভাষায় একটা গালি দিমু তোর মায়। তোর কলে টিপটা দেবো। হাই বাবুল, তরফদারকে মারলে তুই বাঁচবি না। এই না হলো নেতা, জনগণের নেতা, দেশের নেতা। যে দেশের শত্রু জনগণের শত্রু, তার পক্ষে নেতা অস্ত্র হাতে নিচ্ছে। জনগণের কষ্ট বাবুলকে মেরে ফেলার জন্য। আরে কুখ্যাত নেতা, তুই আমার কি মারবি? আরে তুই আমার কি মারবি? আমি তো মরে গেছিলাম। তরফদার তো আমার মায়েরা ফেলাইছিল। আল্লাহ আল্লাহ আমার বোনাস টাইম দিছে।
তোদেরকে মারার জন্য আমার বাচ্চায় রাখছে। ওই আরে কলেক্টিভ যাতে ভাবি, এই বেড়ায় আমাকে বাবুলের মারানোর হুকুম দিছিল। আমার গায়ে হাত দিলে কেউ বাঁচবে না, কেউ না। ইসমাইল, তোরা জনগণের সাথে ধোঁকাবাজি করে জনগণের নেতা সেজে আজ জনগণের সাথেই বেইমানি করেছিস। তোদেরকে বাঁচিয়ে রাখলে জনগণের সাথেই বেইমানি করা হবে। আজ জনগণই তোকে মেরে ফেলবে। মারো! নাভানা, তোর জন্য আমি সর্বশান্ত হয়েছি। তোকে এখন মেরে ফেলবো, দেখি তোর বাবুল তোকে কিভাবে বাঁচায়। বাবুল লাগবো না, আমি ঠেকাই দিচ্ছি। লল্লে চলে গেলাম, ফুটাই দেবো ওই মালটা দেখি। এই বাবিরে বহুত জ্বালাছ। ও জনগণ, একটা খাড়া করাচ্ছি, এইটার হোতা। তরফদারকে মারার আগে আমাকে প্রতিশোধ দিতে দে। ও আমার দুটো হাত কেটে নিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে। আমি ওর দুটো হাত নিয়ে নেব। তরফদার, তোর হাত দুটো দে। দে হাত, ওই হাত দে। আমার ছেড়ে দে, সবকিছু তোর দিয়ে দেবো। আমি এই ট্রেনে কলকাতা যামগা, আমার মাফ করে দে।
ভাবি এই বেড়ায় আমাকে বাবুলের মারানোর হুকুম দিছিল। আমার গায়ে হাত দিলে কেউ বাঁচবে না, কেউ না। ইসমাইল, তোরা জনগণের সাথে ধোঁকাবাজি করে জনগণের নেতা সেজে আজ জনগণের সাথেই বেইমানি করেছিস। তোদেরকে বাঁচিয়ে রাখলে জনগণের সাথেই বেইমানি করা হবে। আজ জনগণই তোকে মেরে ফেলবে। মারো! নাভানা, তোর জন্য আমি সর্বশান্ত হয়েছি। তোকে এখন মেরে ফেলবো, দেখি তোর বাবুল তোকে কিভাবে বাঁচায়। বাবুল লাগবো না, আমি ঠেকাই দিচ্ছি। লল্লে চলে গেলাম, ফুটাই দেবো ওই মালটা দেখি। এই বাবিরে বহুত জ্বালাছ। ও জনগণ, আর একটা খাওয়া করাচ্ছি, এইটার হতা। তরফদারকে মারার আগে আমাকে প্রতিশোধ দিতে দে। ও আমার দুটো হাত কেটে নিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে। আমি ওর দুটো হাত নিয়ে নেব। তরফদার, তোর হাত দুটো দে। দে হাত, ওই হাত দে। আমার ছেড়ে দে, সবকিছু তোর দিয়ে দেবো। আমি এই ট্রেনে কলকাতা যামগা, আমার মাফ করে দে। মা, মাপ তো আমার নিরহ বাবা তোর কাছে চেয়েছিল, তুই মাফ করিস রে। তার দু হাত কেটে দিয়েছিস। মাপ তো আমার বন্ধু সুমন চেয়েছিল, তুই তাকে মাফ করিস রে। তাকেও মেরে ফেলেছিস, আমাকে মাফ করিস রে। আমার মা বোনকে তুই মাফ করিস রে। তোকে মাফ করলে বাংলাদেশের মানুষরা আমাকে মাফ করবে না। আমার বাবা, আমার মা, সুমল ডালপিন্ডু আমাকে মাফ করবে না। বাবুল, আমার যা কিছু আছে সবকিছু তুই নিয়ে যা, তবু আমার মাফ কইরা দে। ওই তরফদার, তুই তো মাসের সানডে মানডে ক্লোজ করছস, 1-2 খালাস করছস, সিস্টেম করে দিছস, ক্যামেরা করে শেষ করে দিছস। আবার মায়া মানুষ দেখলে কাছে রাখছস। আয়নারে কাছে, আয়নারে। ওই তরফদার, এবার তুই নাকি কল টিপতে মানুষ মারতাছস। তরফদার, তোর কল আমি চিরতরে বন্ধ করে দেব। তোর কল আমি চিরতরে বন্ধ করে দেব। দেখ তোর কৃষ্ণের বাঁচাচ্ছি, দেখ দেখ। বাবুল, ওকে এইভাবে নয়, ওকে ওর মতো করে মার। আমি হাত আটকেছি,
তোরা পা ধরে টান। আরে খারাপ, আমি যোগান দিয়ে লই। কলে টিপ দিলে পানি পড়ে, রোদ জোরে ভালা, কলে টিপ দিলে পানি পড়ে, আরো জোরে। আর কলে টিপ দিস না, আমার কাম